এই চলে গেল, এই চলে গেল, কাতলা চলে গেল, বড় কাতলা চলে গেল। এই যে এই যে এই যে এই যে যাচ্ছে তা নমস্কার সকল শিকারী বন্ধু, দর্শক বন্ধুদের ইন্ডিয়ান ফিশ 400 চ্যানেল থেকে আপনাদের সকলকে স্বাগত, অনেক অনেক ভালোবাসা। এই যে ব্যাকে পুকুরটি দেখতে পাচ্ছেন, এই পুকুরটি হয়েছে ব্যান্ডেল, এই পুকুরটি হয়েছে ব্যান্ডেল বজপুকুর, ব্যান্ডেল করোলা কালীবাড়ির নিকট বজপুকুর। তো এই পুকুরটি অনেকেরই পরিচিত পুকুর, একটা ফেমাস পুকুর। তো এই পুকুরটি খুলতে চলেছে নভেম্বরের 20 তারিখ। একদিন একটি পাসের মূল্য 4000 টাকা করা হয়েছে। টোপ ও কাটার কোনো বিধিনিষেধ কিছু নেই। দুপারে সিটের সংখ্যা 39টা। পুকুরে জল এখন আছে 25 ফুট থেকে 30 ফুটের মতো জল আছে। মাঝখানে একটা দড়ি থাকবে। আপনার ছিপ ফেলতে পারবেন 3 গাছার বেশি ছিপ ফেলতে পারবেন না। আপনাকে অগ্রিম বুকিং করতে হবে 1000 টাকা দিয়ে। বুকিং আজ থেকেই শুরু হচ্ছে, আপনারা বুকিং করতে পারেন। খুলবে নভেম্বরের 20 তারিখ। বাকি টাকা 3000 টাকা আপনাকে সিটে বসে দিয়ে দিতে হবে সকালবেলা। যদি কিছু জিজ্ঞাসা করার থাকে, মালিকের ফোন নাম্বার দেওয়া থাকবে, ডিসপ্লে করে দেবো আমি। তো সেই নাম্বারে ফোন করে আপনারা জিজ্ঞাসা করে নেবেন। আর মাছ যা দেখিয়েছে, জালে যা পড়েছে সেটা আপনাদের দেখিয়েছি। সব মাছ ছোট থেকে 10 কেজি অবধি আছে। কাতলা মাছটা জালে কমই এসেছে, ভাসা মাছ তাও আসেনি। রুই মাছটা যা আছে, ভালো সাইজের রুই মৃগেল দেখলাম। রুই মাছ আপনার 2.5, 3, 2, 3.5, 4, 1 কেজি নিচেও আছে, 2-1টা দেখলাম। আর বাকি যদি থাকে জালে আসেনি, সেগুলো পুকুরে থাকতে পারে, ছোট থাকতে পারে, না থাকার কিছু নেই। লাইলনটিকাও আছে বলছে, মালিক বললেন। তো আপনারা যদি আসেন অবশ্যই নিজের সিদ্ধান্তে আসবেন। আপনি যদি যেদিনকার আসবেন সেদিনকার মাছ পাবেন কি পাবেন না আমি সঠিক বলতে পারবো না। আপনি আসবেন পুরোপুরি আপনার নিজের সিদ্ধান্তে। আপনি দেখবেন আপনি এই পুকুরে আসবেন কি আসবেন না, সেটা আপনি চিন্তাভাবনা করবেন। এবার কাউকে দায়ী করবেন না, এটা বলবো। মাছ পাওয়া না পাওয়াটা আমার উপর নির্ভর করে না। আপনি আসলে টোটালি আপনার নিজের সিদ্ধান্তে আসবেন। কিছু যদি জিজ্ঞাসা করার থাকে, অবশ্যই মালিকের ফোন নাম্বার দেওয়া থাকবে, সেই ফোন নাম্বারে ফোন করে আপনারা জিজ্ঞাসা করে নেবেন। একদিনে একটি পাসের মূল্য 4000 টাকা। আপনাকে অগ্রিম বুকিং করতে হবে 1000 টাকা দিয়ে। আজ থেকেই বুকিং চলছে, আপনারা বুক করতে পারেন। মাছ আপনারা দেখুন, পুরো ভিডিও দেখবেন। পুরো ভিডিও না দেখলে বুঝতে পারবেন না কীরকম মাছ জালে পড়েছে। জালে সব মাছ পড়েনি, সব পড়া সম্ভব নয়, কেন কাতলা মাছ অনেক আছে এবং বড় মাছ আছে, জালে পড়েনি। আর জল প্রচুর, তার জন্য জালে পড়েনি। তো যেটা পড়েছে সেটা দেখেও আপনাদের ভালো লাগবে। রুই মৃগেলগুলো এবং কাতলাও আছে, দেখে ভালো লাগবে আশা করি। তো আসলে অবশ্যই নিজের সিদ্ধান্তে আসবেন, কাউকে দায়ী করবেন না। সকলে পরিবার নিয়ে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা। আর ভিডিওর আমি ইনসাইডে আপনাদের লোকেশন দিয়ে দেবো, যে দূর থেকেও আসেন সেই লোকেশন ধরেও আসতে পারবেন। এবং যদি না বুঝতে পারেন তাহলে মালিককে ফোন করবেন, যে আপনি কোথা থেকে আসছেন বলবেন, উনি বলে দেবে আপনাকে কীভাবে আসতে হবে, কোন রুট ধরে আসতে হবে। কোনো রকম কোনো অসুবিধা হবে না। এটা হচ্ছে হুগলি ডিস্ট্রিক্ট, ব্যান্ডেল, করোলা কালীবাড়ির নিকট, ওয়েস্ট বেঙ্গল। ওকে, ভালো থাকবেন সবাই। যদি বুঝতে না পারেন ফোন করবেন। টাটা। দেখুন পাঁচরতি পুকুরে জাল পড়বে আজকের। পাঁচরতি পুকুর চেনেন? কে জানে, যায় না। ব্যান্ডেল বজ পুকুর যেটা বলে, করোলা কালীবাড়ি রাজুদার পুকুর, সেই পুকুরে আজকে জাল দেবে। জাল সেলাই হচ্ছে, দাদা সেলাই করছেন। খালি গায়ে আছে, ভয় পাবেন না কেউ, সবাই এখানে আছে। অন্ধকার। ব্যান্ডেল বজ পুকুরে দেখুন জল, জলে জল, জলে জল। মাছ কতটা জালে পড়ে সেটাও দেখার আছে। মাছ তো সব পড়ে না পুকুরে, পড়বেও না। তো দেখা যাক সাইজটা কী আছে। অনেক দিন ধরে পুকুরে তৈরি করছে রাজুদা মাছ। পাঁচরতি ব্যান্ডেল বজ পুকুর, রাজুদার পুকুর। এই দেখে নিন, ভদ্রলোক চললো কাঁধে জাল নিয়ে। বাজে এখন 1:30, দেখি কটায় হয়। পড়লো জলে। ওই মাথা থেকে নিয়ে আসবে, ট্রেনে এইদিকেই আসবে। সব বডি বিল্ডার, দমলা আগের ধীরে ধীরে এগোচ্ছে জাল। এখনো টাইম লাগবে অনেকটা। ওদিকে আছে
পুকুর মালিকও আছে, জাল টানছে। এখানে আছে আমাদের কাকাবাবু, কাকাবাবু বসে আছে, দেখবে মাছ। এই দেখুন আছে রাজুদা, নেমেছে জলে, জল বেড়ে গেল 2 ফুট। বলতে যাতে মুখের কথা শেষ হলো না, লাফিয়ে দেখিয়ে দিল বলে। ব্যান্ডেল কোলা কালীবাড়ির নিকট ব্যান্ডেল বজপুকুর, রাজুদার পুকুর। আজকে মাছ দেখানো হচ্ছে, সেটাই দেখবো, আপনাদেরও দেখাবো। দেখা যাক কতটা কি জালে পড়ে। জালে মাছ তো সেরকম পড়বে না, কারণ এই পুকুরে রাজুদা তুমি ঠিক জায়গায় রয়েছো কিন্তু। এই শুরু হয়ে গেছে, শুরু হয়ে গেছে রুই মাছের লাফালাফি হয়েছে মনে হচ্ছে। এই তো, আরে না কি সাইজ রুইয়ের, কাতলাগুলো কই? চলে এসেছে কাছাকাছি। এবার সামনে থেকে সরে একটু জায়গাটা বড় করো, পিছনের দিকে যাও, তুমি ভালো মাছ দেখাতে পারো, পিছনের দিকে যাও। আপনার চেহারা দেখে কাতলা মাছ ভালো। দেখে নিন, মাছ দেখাবার জন্য ফুল টিম আছে, পুকুর মালিক রাজুদা। দেখাতে হবে, এই তো রুই বলছে, এই তো রুই, লুই লুই জিজি, এই যে কাতলা, লুই এই জিজি যে রুই। ওরে বাবা, ওরে না, রুইয়ের সাইজ তো এখন সলিড গো সব। এটা কি? বড় মির্গেল। ভেতরে নাড়ি ভুঁড়ি আছে, পুরো সলিড নয়। আছে না নারী, খাদ্য মাত্র সব রয়েছে। ঠিক করে একটু সোজা করে রুইগুলো দেখাও, যা সাইজ। দেখতে পাচ্ছ তো? হ্যাঁ, অসুবিধা হচ্ছে না? সুবিধাও হচ্ছে না, এরা তো লুকিয়ে লুকিয়ে নিজেরা ফেলে দিচ্ছে। ওই জন্য বললাম সুবিধাও হচ্ছে না, অসুবিধা যেমন হচ্ছে না। একটু ভালো করে দেখাতে হবে। এই দেখুন, ছোট কাটছে, যেটা জালে পড়েনি সেটা পুকুরেই থাকবে, যেটা জালে পড়ছে সেটা কাটছে। প্রথম কাটিং হলো, অল্পর ভিতরে কাটিং হচ্ছে। প্রচুর পরিমাণে জল পুকুরে, বলছে 30 ফুটের কাছাকাছি জল আছে। সঙ্গে 5 ফুট ফ্রি। 5 ফুট ফ্রি, 35 ফিট হতে পারে। এমনি নর্মাল নিচে জলই তো আপনার তখন 20-22। এবার এসেছে মাছ, অনেক এসেছে বলে মাছ আসেনি, প্রচুর মাছ এসেছে। ঠান্ডা করো, ঠান্ডা করো, ঠান্ডা করো। প্রচুর এসেছে। এই দেখুন বড় রুই, এই দেখুন, ওরে বাপরে, বিশাল বড় বড় রুই। ওটাকে আগে ফেলে দু হাতে করে ধরে দেখাও। হাঁড়ি সামনে আনবেন না, সরিয়ে দিন। প্রচুর বড় বড় রুই, প্রচুর বড় বড় রুই। এই দিকটা একটু নামিয়ে দিন। এই দেখুন রুই, কাতলা। এদিকে 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 এদিকে, ওরকম না তো, ওরকম নয়, চওড়া ভাবে। হ্যাঁ, এদিকটা নিচু করো, ওদিকটা উঁচু করো, ভিডিও আসছে না। এদিকটা নিচু করো, হ্যাঁ ঠিক আছে।
দু হাত দিয়ে ধরো মাছ, এইটা ঠিক ধরা একদম এইরকমই ধরবে। এইটাও ঠিক আছে, ঠিক আছে। বাবা রুইয়ের সাইজ কি গো, কোনো কথা হবে না। 2 কিলো, 2.5 কিলো, 3 কিলো, 1.5 কিলো। রুই লাল ছোট রুই আর লাইলটিকা মৃগেল জি। 2 হাত দিয়ে দেখো, 2 হাত দিয়ে দেখো। আবার সেই এদিকটা উঠেই গেল, এদিকটা নিচু করো। ঠিক আছে, ঠিক আছে। কই বলো, চলো। কাতলা ঢুকে গেছে একটা। ধরতে পারছে না। ঠিক আছে, ঠিক আছে, বেশি আর যা তুমি করেছো এবার দেখতে পাবে। পুঁটি মাছ। রুইটা ধরো, রুইটা ধরো। মিস্টার বস, ঠিক আছে, ঠিক আছে। মালিক কিরম গোল সেটা দেখতে হবে না। মালিকের জেলেগুলো কিরম গোল আর খাচ্ছে আর কাটান দিয়ে যায় না। রোদও লাগছে দেখছি, গাঙা চিড়ে দিচ্ছে রোদে। আবার আবার ভিডিও তোদের ছোট হইতেছে। পুকুরে পরে দিও যা দেওয়ার। হ্যাঁ, জড়ো করে রাখুন, একবারে পরে পর হ্যাঁ, দিয়ে পরে দেবেন। যখন উঠবে তখন দিয়ে দেবে। এবার পরপর খেলা দিয়ে করছে দেবে। মাছ নিয়ে এরকম, এবার ঘাট থেকে পিছন থেকে ফেলছে। ছোট যেগুলো এই বাইরে যাচ্ছে। দ্বিতীয় কাটিং কমপ্লিট। আর ক্লাস কাটিং আসছে, এটা 3 নম্বর কাটিং হলো। হ্যাঁ, ওটা ওরা স্লিপ করবে, পায়ে তো গ্রিপটা করতে পারবে। এটা 3 নম্বর কাটিং হচ্ছে। প্রচুর মাছ নিয়ে এসেছে। 20 কিলো। 20 কিলো করে খালি 25-30 বার একবারে নিয়ে চলে। বড় একখানা গোদা রুই এসছে আরো। এই চলে গেল, এই চলে গেল, কাতলা চলে গেল, বড় কাতলা চলে গেল। এই যে, এই যে, এই যে, এই যে, যে যাচ্ছে তাকে যেতে দাও। ও আটকা জায়গায় থাকতে চাইছে না। ওই যে রুইটা, রুই আছে, ওই যে গোদা রুই। কোনে রুইটা। এদিকটা নিচু করো। হ্যাঁ, এদিকটা নিচু করে তবে তো দেখবে। দেখবো কি করে। ধর দেখে নি। ধর ভালো করে ধরো, একদম। ধরো। হ্যাঁ, এই কাতলা। ওই একটা কি আছে ওই দেখো। ওই ওই যে বুনো মোষ, মৃগেল। মৃগেল। আর এটা কি কালো এটা মৃগেল, একটা- কালো মৃগেল। এটা হচ্ছে আমাদের কালো মির্গেল। ও ফেলে দাও। ওটা ফিশিং শোয়ে আসবে না, ও ফেলে দাও। ঠিক আছে। ওরে বাপ রে, 3 কিলো, 3.5 কিলো, 4 কিলো রুই। বসে যান আপনি। এদিকটা তুলো না, এদিকটা তুলো। হ্যাঁ। হ্যাঁ, এদিকটা না এই তো তুলো। আরাম করে বসুন না, ওরা হ্যাঁ। খাটছে খাটুক। দেখুন রুইয়ের সাইজ দেখুন, বিশাল বিশাল। দাদু তো বড় কাতলা ধরবে লাস্ট।
বাপরে বাটা মাছটা খুঁজে পাচ্ছে না কোথায় যাবে। বাটা গেছে। হুম, ঠিক আছে। বাপরে বাপ, কাতলা, কাতল জিজি গোল গোল কাতল। গোল গোল কাতলা, কালো কালো কাতলা। হুম, 1.5 লাইন, 1.5 কিলো বেশি হবে। এই যে রুই ছোট দেখলাম, এই যে নাদিম 700-800। এগুলো কেটে দাও। এই দেখুন, ছোট মাছ যেগুলো জালে পড়ছে সেগুলো পাশের পুকুরে ছেড়ে যাচ্ছে, পাশের পুকুরে যাচ্ছে। মানে ওদের ঘরে নিয়ে যায়, হ্যাঁ, ওদের ঘরে নিয়ে যাচ্ছে। এটার থেকে ছোট ঘর ওদের। ওই ঘর থেকেই এসেছে। এই যে চললো দেখুন নিয়ে, ওই পুকুরে পড়বে, ওই পুকুর। এটা 4 নম্বর কাটিং হচ্ছে, ব্যান্ডেল বজ পুকুর। পুকুর চারটে পাটে কেটে দিলেন। হ্যাঁ, এই দেখুন গাদা গাদা করে মাছ নিয়ে আসছে। যত শেষের দিকে যায় তত কাতলা আসবে। কাতলা দেখা গেছে অনেকগুলো। হ্যাঁ, যে বেরিয়ে যায় বেরিয়ে যাক। যে বেরোতে চাইছে তাকে বেরোতে দিন। বিস্কুট। রে বাপরে, কত এনেছো গো? 15 কিলো। এই দেখুন 15 কিলো মাছ আপার মধ্যে রয়েছে। কি অবস্থা, আপা হাপা। ও ফেলে দাও, ও দেখি লাভ নেই। দুটো বেলাক কাপ ওকে দেখলাম। দেখবো না। এই সামনে একটা রুই আছে। হ্যাঁ, এই দিল। রুই আর কাতলা সমান সমান হয়ে গেছে। হুম। মির্গেল একটা দুটো এসে, ওই একটা মির্গেল আছে ওইখানে। ভালো ভালো, ওই যে ওই যে ওই যে মির্গেলের মুখটা বেরিয়েছে। বললাম তো একটা পড়বে। বড় থাকা দুইটা ধরে ছেড়ে দাও, ও দরকার নেই, অনেক নিয়ে এসছো মাছ। না না, অসুবিধা নেই। তাহলে বাপরে বাপ। হয়ে যাবে, এক্ষুনি হয়ে যাবে, চাপ নেই। ছোটগুলো কাটতে পারবে তো। হ্যাঁ, তাও তো ঠিক, ছোটগুলো তো কাটবে। এটা কি? জি জি, বাপরে বাপ, ব্রিগেড কাপ এটা। সোজা করে এদিকে ধরো, ওদিকে দেখবে। ওদিকে পুকুরটা ওদিকে দেখাচ্ছে, পুকুর দেখ দেখাচ্ছে, এখানে ওরকম ছিল। নয়। এটা ছেলে হ্যাঁ, মাছ, হ্যাঁ। ছেলে মাছ বলছি তো। ব্রিগেড কাপ ছেলে মাছ, বিশাল বড়। ক কিলো হবে এটা রাজুদা? কত? কেজি 7 7-8 হবে। 7-8 হবে, বলে কেজি 7-8 হবে। ওখানে পড়েছিল 20-22। এইরকম সিলভার ব্রিগেড। আরো এই মাথা থেকে এই মাথা এক একটা। ওকে আগে ফেলে দিন, লেজ লাল হয়ে যাচ্ছে, ওটাকে ফেলে দিন আগে। হ্যাঁ 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 হ্যাঁ, চোট খাচ্ছে। আস্তে। ঠিক আছে। এই এগুলো শিখতে হয় না এমনি অটোমেটিক চলে আসে গো? এগুলো শিখতে হয় না অটোমেটিক চলে আসে? আসে। আচ্ছা, বলে
2, 2, 2.5, 3, 1.5 ছোটও দেখেছি, কয়েকটা দেখিনি তা নয়, 2-4টে দেখেছি। এবার জালে যেগুলো পড়েনি ছোটো হয়তো হতে পারে, বাইরে জালের যেগুলো জালে পড়ে সেটাই দেখালাম। হ্যাঁ রে, দেখো কাতলা 2-এর লাইনের, এই দেখো 2। অল্প করে নিলে হয় নাকি সেই মাছ নাকি অল্প ঠিক আছে, দুগুণ করতে হলে এখন করতে হলে বড় কাতলাগুলো বললো না নাকি, বড় কাতলাগুলো সব 2-1.5-এর মালগুলো পড়েছে। আমার আমি এখানে একাই দাঁড়িয়েছি। এই দেখুন কালা কালার কালা কালার, ও ফেলে দাও। রুই কাতলা, এখন সব রিমাস সব উঠে বাঁচে তো দেখি বাড়ি খাবে না। কত মাছ নিয়ে এসেছে একবারে। এ না, এটা কি রুই? তো ওই এটা ক কিলো হবে? এটা 700 গ্রাম হবে। 3.5-4 রুই। আপনারা ছোট দেখবেন, এই দেখুন ছিপে ধরলে বড় টান বুঝতে হবে। একদম তখনই বোঝা যাবে। কিন্তু আমার পা আস্তে আস্তে হরকাচ্ছে। তো একটু জোরে হরকা দিন। দাঁড়িয়ে পড়েছে। আর একটা রুই আছে এখানে বড়। এই তো এই তো। এই দেখুন, ঠিক আছে। এও 2-এর উপরে, 2.5-এর উপরে। রাজু তো কালো কালো মন হচ্ছে কেন? বর্ষা মানুষ হয়ে বর্ষা মানুষ হয়ে কালো ধরছে। কি ব্যাপার? জলের জন্য কালো কালো হয়ে যায়। জল ভারিয়ে নিবা ওই পুকুরে বালি খাতের মতো মাছ। গতবারে মাছ সাদা সাদা থাকে। এবার এ হবে, সাদা হবেই গাছ। ট্রিটমেন্ট হবে একটা। এবার হবে। সাবান মাখাবো। ফেয়ার অ্যান্ড লাভলি আনিয়ে অর্ডার দেওয়া হয়েছে। এটা 4 নম্বর কাটিং কমপ্লিট হলো। দ্বিতীয় হাড়ি নিয়ে চললো পাশের পুকুরে দিতে। সেই হাঁড়িটাই এটা, কিন্তু না, এটা দ্বিতীয় হাড়ি। এটা না, ওই হাঁড়িটা না, ওটা টোল পড়া ছিল না, এটা টোল পড়া আছে। ব্যাপারটা বুঝতে পারোনি তুমি ওখানে? না, বুঝতে পারলাম। চিনতে পারো। এটা 5 নম্বর কাটিং। দেখি 5 নম্বর আবার কতটা নিয়ে এসছে। গাদা গাদা করে নিয়ে এসছে দুবার। অল্প না, এটা 20 কিলো। তাও 22 কেজি মতো লাগে। চল টাকা এদিন নামাও একটু। এই দেখুন একজন ফাঁকি মারছে, পুরো সাইডে বসে আছে। বলে ওরা কাজ করছে, করুক, আমি রেস্ট। কালো মিরগেল নিয়ে ওই দেখুন, ওই যে বড় 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 কাতলা, বড় কাতলা, ওটা হচ্ছে আফ্রিকা থেকে কালো মিরগেল নিয়ে এসেছি। বড় কাতলা, বড় কাতলা, বড় কাতলা। চলো দেখানোর জন্যই তো জাল খেললি হবে। খরচা আছে। এই দেখুন কাতলা, মৃগেল, রুই, রুই, সব বড় বড় রুই। এই যে পাইছি নাদিম। 3 নম্বর বেলাক কাপ দেখতে পেলাম। রুই, বড় রুইগুলো ভালো করে ধরো। সবই বড়, ছোট আছে সবই। বলছি বড় বললেন সব, ছোট কোথা থেকে আসলো? এই না, দেখুন, ছোট আছে। ছোট আছে 1 কেজি 900 800। এই দেখুন 2.5 3 3.5, এটা রুই বেশি। ধরো 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 ধরো। ও লাল লাল রুই, লাল লাল রুই, এখন কালো লাল রুই। লালু 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 লুই। আস্তে আস্তে দিকে তুলেই ফেলছে। মৃগেল, মিরিক, ধরো ধরো।
ঠিক আছে। ফেল এবার ডিমটা ফেল তো মাথার মধ্যে ভেতরে কথা ভেতরে কথা ছোট মাছ হালকা এই মাছ খালি রেল ঢেলে না না লাইন না আরে 5 নম্বর কাটিং এখানেই শেষ। এবার আরেকটা আছে, হবে হয়তো, আর একটা হবে না আর হবে দুটো, আর একটা হবে। এটাই লাস্ট কাটিং, 6 নম্বর কাটিং। দেখা যাক এটায় কতগুলো আছে। এই ধারে 4টে সুতো ওদের, এই ধারে দুটো আর ওই ধারে দুটো। আর ওদের সুতো মোটা দেখ এটাই অনেক মাছ চলে এসছে। এটাই লাস্ট কাটিং। 12 কিলো মাছ আছে। 12 কিলো 10 কিলো টোটাল মাছ, একটা বলিনি। ধরো ভালো করে ধরো, ভক্তি করে ধরো। টোটাল মাছে 12 কিলো। হ্যাঁ, আপনারা এই পথে ধরবেন না, চুপচাপ বসে থাকুন, ওরা খাটতে খাটুক। হ্যাঁ, ওই লালিটা একটু ধরো রাজদা। ও ফেলে দিল একটা ওইদিকে। বড় 3টে ধরো একসাথে, বড় 3খানা ধরো। ওটা কি কাতলা না রুই? তোমার হাতের ওইটা তো ওই রকম ধরে কেউ? বড় বড় রুই, বাপরে বাপ, 3, 3.5, 4, 1.5, 2, 1, 800, 600, 600, 400। সব না 5.5 কিলো। এই যে কাতলা দেখুন, তারা খেলা করছে। আমায় ধরে দিয়ে কি করছিস তুই? এটা ছেড়ে দে। আরে ছেড়ে দিলে তো কষ্ট লাগবে। দে দে ধর। বাবারে, যারা দেখবেন রুই মাছগুলো, এই মাছগুলো দেখবেন টিভিতে দেখবেন, ফোনে দেখবেন না। মাছের সাইজ বুঝতে পারবেন, ফোনে ছোট লাগবে। এই দেখুন, এই চালের উপরে নাকি রাজু? হয়ে যাবে। ওয়েট বেশি তো, রুইয়ের ওয়েট হেভি বেশি। প্রচুর। আমার মিডলে ওদিকে দিচ্ছিস না। লাল টকটকে রুইগুলো। বড় কাতলা মাছ একটা না, হ্যাঁ, কাতলা মাছগুলো আসলো না। বড় কি সাইজের আছে কাতলা? 10 কিলো 10 আছে না? আর মাছ খারাপ। মাছ পড়বে না, কিন্তু না, ওই যে বলবে যে ভাষা মাছ, কাতলা মাছ আসলো না কেন, এটা একটা কথা হবে আবার। দিকের মাছ যেগুলো বড়গুলো একটা খালি এসেছে, একটাই। 10-12টা মাছ আছে। ভাতা মাছ কাটে গেলে বলে কাতলা মাছ, ভাষা মাছ আসলো না। রুই মাছ পড়ে মাছ শুধু একটা আটকে গেছে মনে হচ্ছে। একটা পুঁটি মাছ পড়েছে, আর একটা এই যে পড়েছিল। সরপুটি, সরপুটি সেরা দেখেছিলাম আর একটা পড়েছিল। খামারগাছি মুক্তারপুর, 1250। ও বাবা, রাহুর মতো খেয়ে নেয়। মিরিক মির্গের। ওই বড় দুটো ধরো, ওই দেখো যে দুটো আছে বড়, প্রচুর বড় বড় রুই গো। কাতলার থেকে রুই বেশি দেখলাম গো, দারুণ বড় বড়। এই ধরার জন্যই আসবে। দারুণ সাইজ, দারুণ সাইজ। 2 কিলোর নিচে রুই মাছ নেই। এই 2 কিলো না আছে, 2 কিলোর নিচে আছে কম। রুই, কম। কিন্তু বেশিটা হচ্ছে তোমার 2.5, 3, 3.5। ছোট কয়েকটা আছে, এই যে এই যে 1 কিলো রুই মাছ এই
ছোট মাছ এইটা, হ্যাঁ ছোট রুই মাছ এইটা। একদম একদম। এ বাবা রে, দেখুন সাইজগুলো দেখুন, ঠিক আছে। এটা মৃগেল মোটা পড়েছে, মৃগেল, এই দেখুন মৃগেল, সেরকম মোটা নয় এরকম মোটা না, আমি না। কিছু ধরেছি, তাও 2.5-এর উপরে। এইটা মোটা না, তাও বড়। আপ ডাউন তো পাটা এবার ধরে যায়। তাহলে মাছ যেটা দেখা গেল রুই আর কাতলাই, বাকি মাছ কিছু জালে আছে, খুব কম, জালে যেটা দেখলাম খুবই কম, ওগুলো ধরার মতো নয়, তাই তো। একদম আর পুকুরে যদি থাকে সেটা আলাদা ব্যাপার, যেটা জালে পড়েনি। লালের দিকে মাছ আছে। লালন টিকা আছে না, লালন টিকা মাছ মরলা আছে। আছে। মোরা খাবে না, ওটা আমরা খাবো। লালন টিকা আসতেই পারে, কারণ ওই পাশের পুকুর ডুবে গেছিলো, ওটা থেকে আসতে পারে, এখানেও কিছু ছিল হয়তো। কিন্তু লালন টিকা জালে দেখতে পেলাম, পড়ে না, বেলায় পড়ে না, না বেলার দিকে লাইলেন টিকা পড়তে যায় না। হালকা জল হলে লাইলেন টিকার গুলো হেভি পড়ে যায়। ওই যে একটা পড়েছে, তেলাপিয়া, তেলাপিয়া, এখন আছে। এই যে তেলাপিয়া। তেলাপিয়া ওটা একদম দেশি তেলাপিয়া নয়, এটা বিটের আর তেলাপিয়া। মনোপিয়া কোনটা? মনোপিয়ার মাথা উঁচু, রাখা আছে, দেখাচ্ছি। বাদ দেখতে রাখা আছে। মনোপিয়া একটু আলাদা। হুম। আজকের মতো এখানেই মাছ দেখানো ইটি গজ, ইতি গজ শেষ পর্যায়ে। একটা দেখে নাও। লাস্ট একটা ইট পড়েছে, এইগুলোই পড়েছে আপাতত তারপর জালে, বাই ছোট। কালার ইট, এগুলো কাটি পাশের পুকুরে দিয়ে দেবে এগুলো। বাই কালার পাথর। আজকের মতো এখানেই মাছ দেখানো শেষ। পালাবে না, এখন ধর, এখন ধর, এখন ধর, মাছ রয়েছে এখন, এবারে সব কাজ। ব্যান্ডেল বজপুকুর আজকে মাছ দেখানো হলো। উঠতে গেলে চিন্তা